হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা বাস থেকে স্টার্ট করছি। তো এই বাসটা আমরা ফার্স্ট টাইম চড়লাম, একটু কমফোর্টেবল, সিটগুলো একটু কমফোর্টেবল। তো আজকের ব্লগটা হতে চলেছে, তোমাদেরকে দেখাবো এখানে চেরি ব্লসম কিরম হয়। তো এখানে আমাদের লিডসে অনেক জায়গায় হয়েছে, ছোট ছোট এরকম, বেশি না, 3-4টে গাছ এরকম এক জায়গায়। তো আজকে আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আমাদের ঠিক পাশেরই শহরে, হ্যারোগেট বলে, সেখানে যাচ্ছি। আর ওখানে একটা পুরো বাগান, পুরো একটা গার্ডেনই আছে চেরি ব্লসমের, খুবই সুন্দর লাগে। লাস্ট ইয়ারও গেছিলাম, বাট আমরা একটু আগে গেছিলাম বলে তখনও চেরি ব্লসম ফোটেনি। বাট এবার একদম কারেক্ট টাইমে যাচ্ছি, কেন কি লাস্ট উইকে আমার একটা বন্ধু গেছিল, সে বললো কি সুন্দর চেরি ব্লসম হয়েছে। তো আমরা ভাবলাম কি আজকের ওয়েদারটাও ভালো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, যদিও আকাশে মেঘ আছে বাট রোদ আছে। তো ভাবলাম কি চলো যাই। আর তোমাদেরকে দেখো আমরা যেতে যেতে বাস দিয়ে সুন্দর যে এখানকার ইংলিশ নেবারহুডটা কিরকম হয় সেটা দেখাতে দেখাতে যাচ্ছি। আমার তো প্রচণ্ড ভালো লাগে। আমার মনে হয় কি না কোনো কোনো সময় এখানে নেমে যাই কোনো একটা মাঝ রাস্তায়, আর বাড়িগুলো দেখি। আমার বাড়ি দেখতে প্রচণ্ডই ভালো লাগে, আমারও শুভজিতেরও। বাট এখানে এত হাঁটতে লাগে না, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই। আর সব থেকে এখানে ডিসঅ্যাডভান্টেজ এটাই হচ্ছে কি সারাক্ষণ হাওয়া দিতে থাকে, এত হাওয়া দেয়। এবছর তো মনে হচ্ছে গরমকাল আসবেই না, এত ঠান্ডা, এত ঠান্ডা হাওয়া না, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। যদিও দেখো আস্তে আস্তে আকাশের মেঘটাও সরে যাচ্ছে। তোমরা জানোই সবাই কি ইউকের ওয়েদার হচ্ছে একদম আনপ্রেডিক্টেবল। এই মেঘ তোমাদেরকে দেখাবো রোদ্দুর, আবার কিছুক্ষণ বাদে বৃষ্টি, আবার মানে আবার কিছুক্ষণ বাদে রোদ। সত্যি মানে একটা খুবই ফানি লাগে, আর খুবই ইরিটেটিংও লাগে সাথে সাথে। তো চলো সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাই হ্যারোগেটে, আর ওখানে গিয়ে তোমাদেরকে চেরি ব্লসম দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা আজকে কোথায় যাচ্ছি শুভজিৎ? তুমি জানো না? জানি, বাট তুমি বলো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি আমাদের লিডসের কাছেই একটা ছোট শহর আছে, সেটার নাম হচ্ছে হ্যারোগেট। হ্যারোগেটের দুটো আইডেন্টিটি আছে। একটা হচ্ছে হ্যারোগেট শহরটি খুব সুন্দর, আমি গেলেই দেখতে পাবো। দ্বিতীয়টি হচ্ছে হ্যারোগেট হচ্ছে এই নর্থ অফ ইংল্যান্ডে যেসব লোকেরা একটু বেশ ভালো টাকা পয়সা নিয়ে রিটায়ার করে, তারা গিয়ে হ্যারোগেটে সেটেল করে। মানে ওখানে প্রচুর বুড়ো মানুষ দেখতে পাওয়া যায়, বাট দে আর কোয়াইট রিচ, দে আর লাইক জেনারেশনাল রিচ, সেসব মানুষ দেখতে পাবো। আর আরেকটা আমরা আজকে দেখতে কি যাচ্ছি সেটা বলো। আচ্ছা, আমরা হ্যারোগেটে একটি জায়গা আছে, ওটার নাম হচ্ছে দ্য স্ট্রে। সেখানে একটি মাঠ আছে, সেখানে আমরা গেলে দেখতে পাবো যে শুধুই মানে চেরি ফ্লাওয়ার ফুলতে ভর্তি। সো মানে এটা এই দিস টাইম অফ দ্য ইয়ার যখন চেরি ব্লসম করে, ইট ইজ মানে একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাবো। তো সেটা দেখতে পাচ্ছি, আর সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো চলো। তো শুভজিৎ প্রচণ্ড ক্যামেরা শাই, ওকে যদি কিছু বলতে দিই ও এরম করেই কথা বলে। প্রথমে বলে কেন তুমি জানো না, এই কারণে ও আমার পিছনে লাগতে থাকে, খুবই মানে আমাকে ইরিটেট করে। যাই হোক, তো তোমরা শুনেই নিলে কি হ্যারোগেট জায়গাটা কিরকম, ওটার ব্যাপারে শুভজিৎ তোমাদেরকে বলে দিল। আর রাস্তাগুলো দেখো, আর পাশে ভ্যালিগুলো এত সুন্দর লাগে না। আমার বাসে আমরা একদম ফ্রন্টে বসছি, সিটটা কিছুক্ষণ বাদে খালি পেলাম, তার আগে আমি সাইডে বসছিলাম, এই জন্য তোমাদেরকে সাইড দিয়ে দেখাচ্ছিলাম। এখন একদম সামনে সিট পেয়েছি, তাও আবার ডাবল ডেকারের উপরে বসছি। তো এখান থেকে ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কি এখানে কিরকম রাস্তাঘাটগুলো। তো চলো দেখতে থাকি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। যদিও এটা অনেকটা দূরই রাস্তা, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতন লাগে। তো চলো যাওয়া যাক।
ইংল্যান্ডে বাসে করে যাওয়ার মজাটাই এটা হচ্ছে কি, তুমি যখন লং ডিস্টেন্সে যাবে, খুব বেশি লং ডিস্টেন্স না, বাট কিছু কিছু জায়গায় লং ডিস্টেন্সে যাবে, স্পেশালি ইয়র্কশায়ারে, তো তখন প্রচুর সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবে। পুরো নেচারে ভরা, চারিদিকে গাছই দেখতেই পাচ্ছ তোমরা, সাইডে সর্ষে গাছ, এত সুন্দর লাগছে না। আর সাইড দিয়ে এখন কি হয়, যেহেতু স্প্রিং চলছে, সামার এখনো আসেনি পুরোপুরি, তো স্প্রিংয়ে কি হয়, ঘাসের মধ্যে ইয়েলো কালারের ফুল, হোয়াইট কালারের ফুল, সেরকম বেগুনি কালারের ফুল, এরকম আলাদা আলাদা রঙের ফুল হয়, আর এত সুন্দর লাগে। এই যে এইগুলো দেখছো যে রাস্তাটা, এটা পুরো দুই দিকে ইংলিশ নেবারহুড, এত সুন্দর লাগছে না, আমার তো অপূর্ব লাগছে। তো আমি লাস্ট ইয়ারও গেছিলাম, আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি হ্যারোগেটে। তো ইয়র্কশায়ারে কোনো কোনো জায়গাগুলো বাসে করে যখন যাই, এত সুন্দর লাগে। এরকম আরেকটা জায়গায় আমরা গেছিলাম স্কারবোরোতে, ওখানেও, ওটাও অনেকক্ষণই লাগে, প্রায় 4-5 ঘন্টা লাগে আমাদের লিডস থেকে। তো ওখানেও যখন যাচ্ছিলাম, এত সুন্দর রাস্তাগুলো না, তো তোমাদের কি বলবো। আর এই দেখো ডান দিকেই দেখতে পাচ্ছ, এই যে চেরি ব্লসম পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, এইগুলোই দেখতে যাচ্ছি। হ্যাঁ, এটাই স্ট্রে, এখানেই আমরা নামবো সামনে। তো আমরা নেমে গেছি, তো এখন যাব স্ট্রেতে। তো চলো তোমাদেরকে দেখাবো। যেহেতু এখন স্প্রিং সিজন, তো এখানে কাউন্সিল থেকে জায়গায় জায়গায় এরকম ফুল গাছ লাগানো হয়। আর আমার এই বাটন ফ্লাওয়ারগুলো খুব ভালো লাগে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারে। এরকম আমি একবার লাস্ট ইয়ার গেছিলাম একটা আমাদেরই আরেকটা পাশের শহরে, ওটার নাম হচ্ছে হাওয়ার্ড। অ্যাকচুয়ালি লিডসটার চারিপাশে অনেক কটা ছোট ছোট শহর আছে। ইয়র্ক আছে, ম্যানচেস্টারটা একটু দূরে, ইয়র্ক, ব্রিগ হাউস, হ্যালিফ্যাক্স, তারপরে এটা হ্যারোগেট, এরকম অনেক কটা শহর আছে, ব্র্যাডফোর্ড। তো এরকম অনেক কটা শহরের মাঝখানটায় মানে লিডসটা। তো আমরা উইকেন্ডে ডে ট্যুরের জন্য চলে যাই কোনো কোনো সময়, যখন ইচ্ছা করে নাকি বেশি দূর ট্রাভেল করি, তো তখন আমরা ধারে কাছে ঘুরতে চলে যাই। এই 1 ঘন্টার রাস্তার মধ্যে কি 45 মিনিটের রাস্তার মধ্যে, 1-1.5 ঘন্টার মধ্যে। তো আমরা এখন চলে এসেছি সেই মাঠটা, যেটা তোমাদেরকে শুভজিৎ বলেছিল, পুরো মাঠটা জুড়ে অনেক চেরি ব্লসম তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন অনেকটা দূরে আছি, তো তোমাদেরকে দেখালাম। তো আমরা চলে এসেছি এখন চেরি ব্লসমের সেই রাস্তাটাতে, যেখানে দুই পাশে চেরি ব্লসম গাছ, আর এত সুন্দর লাগছে। ওই একটা আমার না মানে বিয়ে বাড়ি একটা ফিলিং লাগছিল, কেউ যে দুই দিক দিয়ে গেটে সাজায় না ওই ধরনের, বাট এটা তো ন্যাচারাল। এত সুন্দর লাগছিল না, মানে তোমাদেরকে আমি আমার ফোনের ক্যামেরায় অতটা জাস্টিস করতে পারছে না, বাট রিয়েল লাইফে এতটাই সুন্দর লাগছিল মাঝখান দিয়ে হেঁটে যেতে, কি বলবো। আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো, রোদ আছে, মাঝে মাঝে একটু মেঘও আসছে, তো অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। আমি ভালো করে ভিডিও শ্যুটই করতে পারছিলাম না। আর অনেকেরা এখানে কি হয় কি, ভিডিও টিডিও করলে একটু অফেন্ডেড হয়, তো একটু দেখে শুনে ভিডিও করতে হচ্ছিল, কি কেউ যাতে ক্যামেরাতে না আসে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এরকম থোকা থোকা ফুলগুলো, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি কি এখানে চেরি ব্লসম কীরকম হয়। তো চলো তোমরা দেখো, আর আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও কি তোমাদের এই ভিডিওটা আর এই চেরি ব্লসম গাছগুলো দেখতে কীরকম লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। আর যেহেতু সামার আসছে, তো সামারে সবাই কি করে, এরকম মাঠের মধ্যে পিকনিক করে, বারবিকিউ করে। কারণ এখানে তোমরা জানোই শীতকালে ঘর থেকে বেরোনোই যায় না, বৃষ্টি, কেউ ঘর থেকে বেরোতে পারে না, পুরো ফ্রাস্ট্রেটিং ওয়েদার থাকে। তো যখনই গরমকালটা আসে, লোকেরা পিকনিক করে। আমরা যেরকম জানি কি শীতকালে আমরা পিকনিক করি ইন্ডিয়াতে, বাট এখানে গরমকালে পিকনিক হয়। দেখো এরাও এখানে পিকনিক করবে, সব বসছে। আর আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু ওয়েদারটা ভালো, প্রচণ্ড ভিড়।
সব বাচ্চারা এখানে খেলছে, কুকুরগুলো দৌড়াচ্ছে, সবাই পিকনিক করছে এখানে। প্রচণ্ড ভিড়। যদিও আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আমাদের কালকে একটা জায়গায় যাওয়ার আছে, তো কিছুক্ষণ থাকবো 2-3 ঘন্টা, তারপরে আমরা আবার চলে যাব। তো চলো দেখি, পাশের আরেকটা গলি আছে, সেই গলিটাতেও এরকম চেরি ব্লসম হয়ে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি পাশের আরেকটা গলিতে, দুটো গলি জুড়ে এরকম চেরি ব্লসম। তো এখানেও অনেক গাছ আছে, তো এই রাস্তাটা একটু হাঁটবো, ভালোই লাগে হাঁটতে। তো এখানে একটুখানি ভিডিও করব, তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে যাব বলে ভাবছি, কিন্তু দেখি তার আগে এই গলিটাতে ভালো করে আগে দেখে নিই, তারপর ভাবছি কি বেরিয়ে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি কি কালকে আমাদের বেরোনোর আছে, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো রাস্তায় দেখলাম একটা ফার্ম হাউস আইসক্রিমের দোকান। তো ভাবলাম কি একটুখানি আইসক্রিম খেয়ে নিই। আর এই আইসক্রিমটা আমার প্রচণ্ড টেস্টি লাগে, পুরো ক্রিমি একটা টেক্সচার থাকে, আর প্লাস এই আইসক্রিমটা না গলে না। আর এটা একটা আলাদাই একটা ডিফারেন্ট টেস্ট নর্মাল আইসক্রিমের থেকে। তো আমি যখন এই ফার্ম হাউস আইসক্রিমগুলো দেখি তো আমি খাই। তো আমরা আইসক্রিম টাইসক্রিম তো আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাসে উঠে পড়েছি। তো শুভজিৎ টিকিট এখানে পাঞ্চ করছে, আমাদের টিকিট আগের থেকেই কাটা, তো এখানে টিকিট পাঞ্চ করছে। তো এবার আমরা উপরে যাব, কেন কি নিচে তো পুরো সিট ফুল আছে, আর আই থিঙ্ক আমার মনে হয় উপরেও সিট ফুল আছে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।